নবীকে রব্বুল আলামিন বলে, হাবিব আপনি চাইলে বাদশাহী জীবন নিতে পারেন, না হয় ফকিরি জীবন নিতে পারেন। নবী বললেন, আল্লাহ আমি ফকিরি জিন্দেগিকে আপন করতে চাই, আমি গরিবী জিন্দেগিকে আপন করতে চাই। জগৎ জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনি গরিবী জিন্দেগি নিলেন কেন? নবী বলে, আমার উম্মতের মধ্যে যারা গরিব হবে, ক্ষুধার্ত হবে, অভাবী হবে, তারা যখন আমার জীবনের দিকে তাকাবে তারা আর মন ভাঙবে না, মন ছোট করবে না, ক্ষুধার অভাবে টাকার অভাবে ঈমান বিক্রি করবে না, তারা মনে সাহস পাবে আমার নবী মুস্তাফা ক্ষুধার্ত ছিলেন, জীবন কাটিয়েছেন, আমি সেই নবীর উম্মত হয়ে ধৈর্যের সাথে ক্ষুধার্ত জীবন কাটাবো, তারপরও ঈমান বিক্রি করব না। যেই নবীর কদম ছিল জমিনে, আমি সবার মনোযোগ চাচ্ছি, যেই নবীর কদম ছিল জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। সেই নবী, যে নবী মানুষের মুখে হাসি ফুটানোকে পছন্দ করেছেন, যে নবীর হাদিসে পাক আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি অনুরোধ করে বলবো, ঝগড়া বিভেদ যা যা হওয়ার হয়েছে হয়ে গেছে, আজকে থেকে নতুন জীবন শুরু করেন, ভাই বোনের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে। কারণ আমাদের হায়াত অর্ধেক, বলেন না আমাদের হায়াত অর্ধেক, বাকি অর্ধেকটা অন্তত শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করেন। এই যে আমরা আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলি, অনেকে দেখবেন যে পাশে থেকেও বলে না, উনি মনে করে কি আমি বলি না, না আপনাকে শয়তান মিয়া বলতে দিচ্ছে না। যে কারণ বান্দা যদি সওয়াব কামায়, খুশি হয় রহমান, নারাজ হয় শয়তান, তো শয়তানে তো চাইবে আপনি না বলেন। শয়তানের গালে জুতার বাড়ি দিয়ে একবার বলেন তো সুবহানাল্লাহ। এই আওয়াজটা শুনতে কেমন লেগেছে, খারাপ না ভালো? আপনাদের যেটা ভালো লাগছে, শয়তানের সেটা ফেট কামড়াচ্ছে। ইসলাম কি জানার বেশি দরকার না বুঝার বেশি দরকার? জানায় জানায় যখন অহংকার নিয়ে টক্কর লাগে, যুবক ভাইরা এই শব্দটা মাথায় রাখবেন, জানায় জানায় যখন অহংকারের সাথে টক্কর লাগবে, সেখান থেকে আগুন বের হবে। যে আগুনে নিজেও জ্বলবে, এলাকাও জ্বলবে, সমাজও জ্বলবে, দেশও জ্বলবে। আর জানা জানা যখন আদবের সাথে টক্কর লাগে, তখন সেখান থেকে এলম বাইর হয়। জানায় জানায় যখন মহাব্বতের সাথে টক্কর লাগে, সেখান থেকে নূর বের হয়। ইমাম আজমের যুগও তর্ক ছিল, ইমাম শাফির যুগও তর্ক ছিল, আমাদের তর্ক এই পর্যায়ে চলে যায়, তুই কি জানোস আমি কি জানি, কে কয় পাতা পড়ছস, এই স্টাইলে চলে যায়। আর ইমাম আবু হানিফার সামনে যখন তর্কে যেত, হুজুর বলতেন আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অজ্ঞ মানুষ, আমি মূর্খ মানুষ। সুবহানাল্লাহ বলে না। ইমাম শাফি বলে আমার জ্ঞান তেমন কিছু নাই, আমি জানি না প্রশ্নের উত্তর, আমার ভাইকে জিজ্ঞেস করেন, নিজের ছোটকে জিজ্ঞেস করে, ভাই আপনি বলেন, উনি বলে যে আপনি বলেন, বড় বলে ছোটকে আপনি বলেন, ছোট বলে বড়কে আপনি বলেন। দুজনের আদব দেখে বেঈমান পর্যন্ত ঈমান এনে ফেলেছে, এমন ঘটনা আছে। সুবহানাল্লাহ। উসুল থেকে লড়ে গেলে সব শেষ। যে বিল্ডিং এর নিচে আপনি আমি বসে আছি, এখানে অনেকগুলা পিলার আছে, আপনার ঘরও পিলার আছে, এই ঘরও, কিন্তু দুই পিলারের মধ্যে অনেক পার্থক্য আছে। আপনাদের ঘরে দেখবেন মাঝখানে মাঝখানে পিলার আছে, এখানে মাঝখানের পিলার কই? তুমি করলেন না কেন? বলে যে মাঝখানে পিলার দিলে যে কারণে এটা বানাইছে কারণটা সুন্দর হবে। তো উনি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে কি করলেন, কয় উইথাউট পিলার কি করা যায় সেটা বল। কথা বলেন না ভাই? এটা বানানোর সময় কিন্তু আমি ছিলাম না, বলছি মিলে কিনা দেখেন। তখন ওনারা লিন্টার দিয়ে টান দিয়ে টানা হিসাব ব্যবহার